ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের কাটিং টুল নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কাটিং টুল মানে যারা আইটিআই যারা ফিটার, ওয়েল্ডার, সমস্ত যে আইটিআই মেকানিক্যাল ট্রেড আছে তাদের ক্ষেত্রে এই কাটিং টুলটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা বলতে গেলে আইটিআই যারা এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো তারাও এটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো দেখো, বলতে গেলে তোমাদের কাটিং টুল বলতে তোমাদের প্রথমে জানতে হবে কাটিং টুল জিনিসটা কি। কাটিং টুল যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখো, বলতে গেলে দেখো, ইট ইজ দ্য দ্য টুল ইউজ ফর দ্য রিমুভ দ্য মেটেরিয়াল from the workpiece to the means of the shear deformation, ঠিক আছে। বলতে গেলে কাটিং টুল বলতে কি বুঝি, যখন কোনো একটা মেটেরিয়ালকে রিমুভ করছি ফর এক্সাম্পল ভাইসের মধ্যে কি হয়, ভাইসের মধ্যে আমাদের তিন ধরনের ফাইলিং প্রসেস করা হয়। একটা হচ্ছে ড্র ফাইলিং, একটা হচ্ছে স্টেজ ফাইলিং, আর একটা হচ্ছে ক্রস ফাইলিং। তো ক্রস ফাইলিং যে আমাদের প্রত্যেকটা ফাইলিংয়ের উপরে কি হয়, একটা মেটেরিয়ালের উপরে একটা মেটেরিয়াল কি হয়, রিমুভ করানো হয়। কি মেটেরিয়াল হয়, চিপস ডিফরমেশন করা হয়, চিপস বা শিয়ার ডিফরমেশন করা হয় সেই ওয়ার্কপিসের উপরে। শিয়ার মানে হচ্ছে সেই জিনিসটাকে, ধরো ফর এক্সাম্পল কোনো একটা মেশিনের মধ্যে নাট বোল্ট লাগানো আছে, ঠিক আছে, নাট বোল্ট বানানো আছে। তো সেই ক্ষেত্রে নাট বোল্ট লাগানো আছে, তো সেই নাট বোল্টটাকে যদি আমরা বেশি ভাইব্রেট পড়ে বা মেশিন যদি কম্পান হয়, কাঁপতে শুরু করে, তাহলে সেই মেশিনটা কী হবে, ব্রেক করবে বা সেখানে ফ্র্যাকচার হতে পারে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে শিয়ার ডিফরমেশন, মানে সেক্ষেত্রে অতিরিক্ত প্রেসার যদি পড়ে মেশিনের ওপরে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলবো আমরা ডিফরমেশন, ঠিক আছে। ডিফরমেশন মানে হচ্ছে বাড়া, ঠিক আছে। ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেফার অফ দ্য টুল বিট, আমাদের টুল বিট থাকে, ঠিক আছে। দেয়ার অফ দ্য মাস্ট বি অফ দ্য মেড অফ দ্য মেটেরিয়াল অফ দ্য হার্ট অফ দ্য দেন অফ দ্য মেটেরিয়াল কাট অফ দ্য টুল মাস্ট বি অ্যাভেলেবেল অফ দ্য উইথ অফ দ্য স্ট্যান্ডার্ড অফ জেনারেট অফ মেটাল অফ দ্য কাটিং প্রসেস। তাহলে কাটিং প্রসেস বলতে আমরা কী বুঝি, যে আমাদের যে মেটেরিয়াল হার্ডার থাকে এবং বলতে গেলে যে মেটেরিয়াল কাট থাকে, সেই কাটার যে প্রসেসটা থাকে মাস্ট বি অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য হিট জেনারেট, মানে যেখানে আমাদের তাপটা বা হিটটা কি হচ্ছে, তাপটা বেসিক্যালি তাপটা হিট অথবা তাপ, যেটাকে বাংলায় বলে পাতি ভাষায়। তো সেই ক্ষেত্রে তাপ এবং হিটটাকে কি করছে, জেনারেট করছে কিসে, মেটাল কাটিং প্রসেসে জেনারেট করছে, ঠিক আছে। এবার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল। কাটিং টুলকে আমাদের দুটোকে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখতে কেমন হয়, দেখো, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখতে হয় অ্যাকর্ডিং টু নাম্বার অফ দ্য কাটিং এজ অনুযায়ী আমাদের দু ধরনের তোমাদের থাকে, একটা সিঙ্গেল পয়েন্ট আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দেখো দেখতে এরম হয়। আর মাল্টি পয়েন্ট কাটিং টুল দেখো, এজগুলো কিন্তু আমাদের যে গিয়ারের যে তীর হয় সেই তীর অনুযায়ী দেখো তোমাদের মাল্টি পয়েন্ট কাটিং টুল হচ্ছে, দেখো গিয়ারের যে তীরগুলো হয় সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট মানে কি, মাল্টি মানে হচ্ছে অনেকগুলো, ঠিক আছে। আর সিঙ্গেল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে সেটা হচ্ছে একা অবস্থায় থাকে, মানে সেটা একা, সিঙ্গেল, ঠিক আছে। সিঙ্গেল বলে না, সিঙ্গেল পারসন, সিঙ্গেল, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা কি, সিঙ্গেল পয়েন্ট কাটিং, দিস ইজ দ্য টুল দ্য কাটিং এজ অফ দ্য রিমুভ দ্য এক্সেস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য ওয়ার্ক পিস the many of the right handed according to side of the cutting edge when the view the from the end point, ঠিক আছে। তো বলছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল তো হচ্ছে এই ধরনের টুল, আমাদের যে কাটিং এজটা থাকে সেটা হচ্ছে রিমুভ দ্য এক্সেস, মানে এই যে তোমরা যে দেখলে এই যে বিটটা থাকে না, এই যে বিট, দিস ইজ দ্য বিট, এই বিট দিয়ে আমরা কি করে থাকি, এক্সেস মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা অতিরিক্ত থাকে, এইটা যে মেনলি আমাদের যে লেদের যে অপারেশন হয় সেই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমরা মেনলি লেদের যে অপারেশন হয়, যেমন তোমাদের ভ্যারিয়াস অফ ধরো কোনো একটা অপারেশন হচ্ছে স্টেজ টার্নিং, তারপর হচ্ছে টেপার টার্নিং, বা তোমাদের বলা থাকছে রাফ টার্নিং, তারপর হচ্ছে টেপার টার্নিং। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে টার্নিং অপারেশন বলো যেখানে, সেখানে আমরা ইউজ করি আমাদের সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। দেখো বলতে গেলে অ্যাকর্ডিং টু এজ অফ দ্য ভিউ অফ দ্য ফ্রম দ্য এন্ড অফ দ্য পয়েন্ট ফর এক্সাম্পল অফ দ্য টুল, দেখো এখানে আমি বলে দিলাম, দেখলে। তো
তোমাদের আমি বলার আগে এখানে বলে দিয়েছি, লেদ মেশিন, প্ল্যানার অ্যান্ড শেপার অ্যান্ড বোরিং মেশিন, ঠিক আছে। এইখানে সমস্ত কিন্তু আমাদের কি থাকে, সিঙ্গেল পয়েন্ট কাটিং, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, বা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বা মাল্টি পয়েন্ট কাটিং টুল বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই রকমের তোমরা বলতে গেলে বলতে হবে, ঠিক আছে। মাল্টি পয়েন্ট কাটিং টুলটা কি, দে আর হ্যাভিং দ্য ওয়ান কাটিং এজ, মানে দেখো মানে আমাদের যে কাটিং এজটা থাকে সেটা কি, সেটা বেসিক্যালি একটা কাটিং এজের মধ্যে থাকে, দেখো একটা কাটিং আছে না, প্রত্যেকটা কি একটা করে আছে, তো একটা কাটিং এজ আছে, খাঁচ খাঁচ কাটা কাটা এইগুলো কি হচ্ছে, একটা আছে ওয়ান কাটিং এজ, ঠিক আছে। ওয়ান কাটিং এজ, ওয়ান কাটিং এজ, ঠিক আছে, ওয়ান কাটিং এজ, ঠিক আছে, ওয়ান কাটিং এজ তারপর হচ্ছে রিমুভ ওয়ান কাটিং এজ অফ দ্য রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল, মানে সেই একটা এজ দিয়ে আমরা কী করছি, একটা করে মেটেরিয়ালগুলোকে মানে সেই এক্সেস মেটেরিয়ালটাকে কী হচ্ছে রিমুভ করছি, ঠিক আছে। ওয়ান দ্য এজ অফ দ্য পেরিফেরাল অফ দ্য অপারেশন, দেখো লাইক অফ দ্য গ্রাইন্ডিং হুইল অ্যান্ড ড্রিলিং অ্যান্ড রিমিলিং, রিমার অ্যান্ড বোর্ড চাষ, এগুলো হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। মিলার মিলিং কাটার, তারপর হচ্ছে টাইপস অফ কাটিং টুল, টাইপস অফ সলিড টাইপস কাটিং টুল, তারপরে হচ্ছে গ্রাউন্ড টাইপ অ্যান্ড ফোর্স টাইপ, ট্রেপেড টাইপ, ঠিক আছে। গ্রাউন্ড টাইপটা কি, সলিড অফ দ্য টাইপস অফ গ্রাউন্ড টাইপ, ফোর্জিং টুলের ক্ষেত্রে আমাদের সলিড টাইপ টুলটা ইউজ করা হয়। গ্রাউন্ড টাইপটা হচ্ছে কাটিং এজ অফ দ্য ফর্ম দ্য গ্রাইন্ডিং টুলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এবং ফোর্স টুলটা হচ্ছে ফোর্জিং, এবং বলতে গেলে ফোর্জিং যে সব থাকে সেখানে আমরা ব্যবহার করে থাকি। হার্ডেন অ্যান্ড গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে ট্যাপিড টুলটা হচ্ছে মেনলি আমাদের ইনস্টুলেট টাইপের ক্ষেত্রে ট্যাপিড টুলটা হচ্ছে আমাদের প্রোভাইড অফ দ্য কাটিং এজ, তারপরে ইনস্টুলেট অফ বিট টাইপ, ঠিক আছে, মেকানিক্যাল অ্যান্ড এইগুলো আছে, ঠিক আছে। তো এখানে বলতে গেলে দেখো টিপের টাইপ দেখতে কেমন হয়, টিপের টাইপ দেখো, টিপের টাইপ কাটিং টুল, এটা হচ্ছে টিপের টাইপ কাটিং টুল, এটা হচ্ছে টিপের টাইপ, এটা হচ্ছে ইনস্টুলেট টাইপ অফ দ্য কাটিং টুল, দেখো এখানে দেখতে এরম হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো টাইপস অফ কাটিং টুল, একটা হচ্ছে রাফ টুল আর একটা হচ্ছে সারফেস ফিনিশিং টুল। রাফ টুল বলতে আমরা কি বুঝি, রাফ টুল বলতে গেলে দিস ইজ দ্য টাইপস অফ দ্য ইউজ ফর দ্য লার্জ অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল অফ দ্য থিক অফ দ্য লেয়ার অ্যান্ড দ্য চিপস, ঠিক আছে। তো আমাদের যে লেয়ার যে চিপসটা থাকে সেই লার্জ অ্যামাউন্ট দ্য মেটেরিয়ালের আমাদের রিমুভ করতে রাফ টুল ইউজ করা হয়। সারফেস ফিনিশিং টুল কোথায় ইউজ করে, দিস ইজ দ্য টুল ইউজ ফর দ্য মেটাল রিমুভ অফ দ্য সিম্পল স্মল সেকশন অফ দ্য চিপস অফ দ্য কাটিং স্পিড অফ দ্য গুড ফিনিশিং, ঠিক আছে। গুড ফিনিশিং সিঙ্গেল বাউচার টুল, ঠিক আছে, বোথ ফিনিশিং। তারপর হচ্ছে টাইপস অফ কাটিং টুল, দেখো টাইপস অফ কাটিং টুল যেটা আছে সেটা হচ্ছে মেনলি দেখো টাইপস অফ কাটিং টুল আছে লিনিয়ার মোশন টুল, আর একটা হচ্ছে রোটারি মোশন টুল। দেখো বলতে গেলে কাটিং টুল মোশন অফ কাটিং টুল হচ্ছে লিনিয়ার কার্ভ কাটিং টুল, তারপর হচ্ছে রোটারি কাটিং টুল, ঠিক আছে। তারপর হচ্ছে লিনিয়ার রোটার টুল, ঠিক আছে। রোটার অ্যান্ড মোশন টুল অ্যাকর্ডিং টু মোশন কাটিং টুল হচ্ছে দেখো লিনিয়ার মোশন টুল হচ্ছে লেদ টুল, বোরিং টুল, বার্চিং টুল, প্ল্যানিং টুল, শেপিং টুল, ঠিক আছে, প্লেনিং টুল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের লিনিয়ার মোশন টুল, ঠিক আছে। এগুলো লিনিয়ার হিসাবে লেদের যে টুলগুলো হয় লিনিয়ার হয়, ঠিক আছে। বোরিং যে টুল হয় সেগুলো হচ্ছে বোরিং, যেগুলো যে লার্জ ডায়ামিটার করা হয় সেটা হচ্ছে বোরিং টুল। বার্চিং টুলের ক্ষেত্রেও লিনিয়ার। তাহলে এবার রোটারি মোশন টুল হলো মিলিং কাটার, গ্রাইন্ডিং হুইল, এগুলো হচ্ছে রোটারি টুল, ঠিক আছে। আর লিনিয়ার অ্যান্ড রোটারি টুল কি হচ্ছে ড্রিল, হর্নিং টুল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে লিনিয়ার অ্যান্ড রোটারি টুল, ঠিক আছে। এবার হচ্ছে জিওমেট্রিক অফ দ্য কাটিং এজ, জিওমেট্রিক ছবি দিয়েছে দেখো এখানে ফেস, দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের বলে দিয়ে আছে, ঠিক আছে। এখানে স্যাঙ্ক, এটা হচ্ছে সাইডিং কাটার, নোজ, হিল, ফ্ল্যাঙ্ক, এই যে প্রত্যেকটা পার্টস আছে এ নিয়ে আমরা ডিটেল ইনফরমেশান জোগাড় করবো, ঠিক আছে। তো দেখো স্যাঙ্ক বলতে কি বুঝি, মেন বডি অফ দ্য টুল ইজ দ্য পার্টস অফ দ্য টুল অফ দ্য গ্রিপ টুল অফ দ্য হোল্ডার, মানে গ্রিপ আমাদের স্যাঙ্ক হচ্ছে মেন বডির যে মেন টুল যেটা পার্টস বলে সেটা হচ্ছে গ্রিপ টুল, মানে টুলটা গ্রিপিং করা থাকে, মানে আমাদের গ্রিপিং করা থাকে যাতে স্মুথলিভাবে আমরা জিনিসটাকে ধরতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ফেস টপ দ্য সারফেস অফ দ্য বলো অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য চিপস ফ্রম দ্য অ্যালং দ্য সারফেস, সরাসরিভাবে যে চিপসগুলো আমাদের বেরিয়ে যায় সেটা ফেস দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। পয়েন্ট অফ দ্য উইচ অফ দ্য ফেস দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য টুল মিট, তারপর হচ্ছে দেখো হিল, ইন্টারসেকশনস অফ দ্য অ্যান্ড দ্য ফেস অফ দ্য বেস, ঠিক আছে।
তারপর যে ফ্ল্যাঙ্ক, পজিশন অফ দ্য ফেস অফ দ্য ওয়ার্ক অফ দ্য সার্ফেস, ইকুইপমেন্ট অফ দ্য এজ অফ দ্য উইন্ড, টুল দ্য হরিজন্টাল পজিশন। তার হরিজন্টাল যে পজিশন আছে সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাঙ্কটা ইউজ করা হয়। বেসটা হচ্ছে ইট ইজ দ্য পজিশন দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য অ্যাট অফ দ্য অপোজিট টু দ্য টপ ফেস অফ দ্য স্যাঙ্ক। নোজটা কি বা বেসটা হচ্ছে বলতে গেলে আমাদের যে ফ্ল্যাঙ্কের যে বিপরীত পজিশনটা থাকে সেটা হচ্ছে বিপরীত, বা যে টপ ফেসটা থাকে স্যাঙ্কের সাথে সেটা হচ্ছে বেস। নোজ হচ্ছে দি ইন্টারসেকশন অফ দ্য পয়েন্ট অফ মেজার অফ দ্য কাটিং এজ অফ দ্য মেন অর দ্য কাটিং এজ, ঠিক আছে। কাটিং এজটা হচ্ছে রিমুভ দ্য লিনিয়ার অফ দ্য পিসেস ইজ কল্ড হচ্ছে কাটিং এজ, ঠিক আছে, যেখানে আমাদের মেটেরিয়ালটা রিমুভ করানো হচ্ছে, ঠিক আছে। দু ধরনের কাটিং হয়, ঠিক আছে, দু ধরনের আমাদের কাটিং প্রসেস হয়। একটা হচ্ছে এন্ড কাটিং আর একটা হচ্ছে আমাদের সাইড কাটিং, ঠিক আছে। দু ধরনের কাটিং ইউজ করা হয়। দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের একটা অ্যাঙ্গেলের চার্ট দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো কোনটাকে লিপ অ্যাঙ্গেল বলে, কোনটাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে, কোনটাকে বেস বলে, কোনটাকে স্যাঙ্ক বলে, কোনটাকে ব্যাক রেক অ্যাঙ্গেল বলে, স্লিপ অ্যাঙ্গেল বলে। দেখো চারটা বলতে গেলে মেনশন করা আছে। দেখো এখানে লিপ অ্যাঙ্গেল, এটাকে স্যাঙ্ক বলে, এটাকে বেস বলে, এটাকে এন্ড ক্লিয়ারেন্স বলে, তারপর যে এটা সাইড রেক অ্যাঙ্গেল, এটা সাইড রিলিপ অ্যাঙ্গেল, ঠিক আছে। লিপ অ্যাঙ্গেল বলতে কি বুঝি? অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফেস। তাহলে ডিলের লিপ অ্যাঙ্গেল কত? ডিলের লিপ অ্যাঙ্গেল হচ্ছে 118 ডিগ্রি, ঠিক আছে। তো লিপ অ্যাঙ্গেল বলতে কি বোঝা, মানে ডিলের অ্যাঙ্গেল কত? ডিলের আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 118 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ দ্য ক্র্যাঙ্কিনেস অফ দ্য ব্যাক রেক অ্যাঙ্গেল, এইগুলো অতটা লাগবে না, ঠিক আছে। যেগুলো জিরো র্যাক অ্যাঙ্গেল, নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল এফেক্টেড, টুল সিগনেচারটা লাগবে। ব্যাক রেক অফ দ্য অ্যাঙ্গেল, এগুলো 0 ডিগ্রি, L 6 ডিগ্রি, 8 ডিগ্রি, অ্যাঙ্গেল 8.6, ঠিক আছে। ড্রিল টুলের জিওমেট্রিক চার্ট, ঠিক আছে। ড্রিল টুলের জিওমেট্রিক চার্ট দেখো, এটা তোমাদের পার্টসগুলো তোমাদের তোমরা যদি সিআইটিএস স্টুডেন্ট হও, সিআইটিএস যারা করছো তারা এটা তোমাদের দেখবে, এবং যারা ডিপ্লোমা করছো, যেমন যারা আইটিআই করছো তারা অবশ্যই দেখবে, যারা বিটেক করছো তারা অবশ্যই দেখবে, ঠিক আছে। স্যাঙ্ক, এটাকে নিক বলে, এটাকে ওভার লেন্থ বলে, এটা হচ্ছে বডি বলে, এটা হচ্ছে ফ্লুইড লেন্থ বলে, এটা হচ্ছে হিলিক্স অ্যাঙ্গেল বলে, এটাকে লিড হিলিক্স বলে, এটা হচ্ছে অ্যাক্সেস বলে, এটা হচ্ছে ট্যাঙ্ক বলে, ঠিক আছে। এটা হচ্ছে কাটিং পজিশন, ঠিক আছে। এটা হচ্ছে হিল, এটা হচ্ছে ফ্লুইড, এটা হচ্ছে লেন্থ। প্লেন মিলিং কাটা, দেখো রিলিফ অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্সের রেডিয়াল, বটম লেড, ল্যান্ড ফেস অ্যান্ড টপ ডেট অ্যান্ড আউটসাইড রুট। এবার দেখো বলতে গেলে তোমাদের কাস্ট অ্যালয়, ঠিক আছে। কাস্ট অ্যালয়ের ক্ষেত্রে দেখো, কাস্ট আয়রনের ক্ষেত্রে 44%, 2%, 25% হচ্ছে টাং স্টিল, 1% ও 4% হচ্ছে কার্বন, ঠিক আছে। এগুলো টুলস অফ মেড অফ দ্য কনসেপ্ট অফ দ্য HSS টুল। তারপর হচ্ছে কিএমএনআই, ঠিক আছে। তারপর হচ্ছে কার্বন মোনেক ডায়মন্ডটা মেনলি লাগে, ঠিক আছে। হার্ডেস্ট অফ দ্য এক্সপেন্স অফ দ্য ইজ দ্য প্রসেস অফ দ্য ভ্যারি ডায়মন্ড অফ দ্য অ্যাকুরেসি অফ ডাইমেনশনাল অ্যাকুরেসি দেয়ার অফ দ্য রিকোয়ার অফ দ্য মেশিন, ঠিক আছে। এবার হচ্ছে টুল ফেলিয়ার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। টুলটা কেন আমাদের ফেল করে, ঠিক আছে। দেখো বলতে গেলে হোয়েন এভার দ্য নট দ্য পারমানেন্টলি অফ দ্য satisfy of the air of the failure of the cutting tool, the cutting tool of the reflect of the advice of the observers of the proportion, the extent the pore surface of the finishing, the high conjunctions of the work of the conjunction, not the specify of the operating of the cutting tool, তারপর যে appearance of the buoyant of the work piece, ঠিক আছে। মোড অফ দ্য ফেলিয়ার, 3 ধরনের মোডে ফেল করে, ঠিক আছে। টুল ফেল করে, একটা হচ্ছে থার্মাল ক্র্যাকিং অফ দ্য সফটিং অ্যান্ড মেকানিক্যাল চিপিং অ্যান্ড গ্র্যাজুয়াল ওয়্যার, ঠিক আছে। মেকানিক্যাল চিপিংটা কি? মেকানিক্যাল চিপিংটা হচ্ছে কাটিং টু ব্রেকিং অফ দ্য ওন ফ্যাক্ট লার্জার কাটিং ফেস, তারপর হচ্ছে হাই টেম্পারেচার হাই স্ট্রেসের ক্ষেত্রে উইক অফ দ্য টুল মেটেরিয়াল, ঠিক আছে। গ্র্যাজুয়েটি টুল, দেখো এখানে when the tool of the someone of the weight of the applying of the from the wire, the tool of the cutting of the glitter wire, ঠিক আছে। তো এইখানেই টপিক এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।